গুড মর্নিং এভরিওয়ান। 4:30 বেজে গেছে ভোর, আর বাইরে ভীষণ অন্ধকার। আমি ঘরে সব কাজ শেষ হয়ে গেছে, মানে ঘর ঝাড়পোছ সব শেষ হয়ে গেছে। এখন এসে গেছি গোপালকে তোলার জন্য। গোপালকে ঘুম থেকে উঠাবো, আর ভোরবেলার যা পুজো বাল্য সেবা দেওয়ার ওইটা করব। আমার গোপোষণা এখন উঠে গেছে। আর এখানে আমি এখন দুধ বসিয়ে দিয়েছি, দুধ খই চিড়া এইগুলো দিয়ে বাল্যভোগ দেবো। আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা খুব সুন্দর জিনিস আছে। আমার গোপালের জন্য দোলনা চলে এসেছে। আজকে সেই দোলনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, উঁচুও হয়ে গেছে। তোমরা দেখো তোমাদের কীরকম লাগলো জানিও। আমার ঠাকুরঘরে চাঁদোয়া লাগানো ছিল, কিন্তু দোলনাটা এতটাই উঁচু হলো যার জন্য আমার চাঁদোয়াটা খুলতে হলো। এখন কি এটাকে ছোট করব নাকি ভাবছি। এখন আমার সকালের প্রার্থনা পুজো সব শেষ হয়ে গেছে। এখন বেজে গেছে 6টা, আর এখন আমি আর আমার কর্তা মিলে হাঁটতে যাব। কয়েকদিন হলো আমরা সকালে হাঁটা শুরু করেছি। হেঁটে এসে আমি ব্রেকফাস্ট করব। নেক্সট ব্লগে শেয়ার করব আমরা কোথায় হাঁটতে যাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ হাঁটতে যাওয়ার সময় আমি ফোনটা সাথে করে নিয়ে যাইনি, তাই রেকর্ড করতেও পারিনি। এখন এখানে আগের দিন রাতে যে রুটি বানিয়েছিলাম, কয়েকটা রুটি ছিল, সেগুলো এখন একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর চা বসিয়ে দিয়েছি। আর দেখো শীতের সকালটা কি সুন্দর লাগছে, হালকা হালকা কুয়াশা। আর এখন এখানে চা নিয়ে নিচ্ছি আর রুটি, এই হবে সকালের ব্রেকফাস্ট। তারপর আজকে গুনগুনের এক্সামও আছে, এরপর আমার শুরু করতে হবে রান্নাবান্না। 10টা বেজে গেছে, আর ও রেডি হয়ে গেছে স্কুলের জন্য। এখন ও বেরিয়ে যাচ্ছে, ওর খাওয়া শেষ হয়ে গেছে। এখন আমাকে বোঝাচ্ছে, আমি ওকে বলেছি যে এক্সাম ভালো করে দিও। ও এটার ব্যাপারে ডিসকাস করছে আমার সঙ্গে। অনেক দিন হয়েছে আমি একটা ছোট মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, এটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে পদ্ম ফুল গাছের ডালা দিয়ে গেছিলো পাড়ার এক পিসি, এখনও লাগানো হয়নি। সব কাজ শেষ, ঘর গোছানো শেষ, আর টিভিটা যেরকম সেরকমভাবেই বিরাজমান আছে আমার এই ছোট্ট খাটটাতে, ড্রয়িং রুমে, যেটা অদ্ভুতভাবে বিশ্রী লাগে যখন কেউ আসে ঘরে। কি করব, এখনও আমার কর্তার টাইম হয়নি এটাকে ঠিক করতে দেওয়ার জন্য। আর এখানে টুকটাক যা বাজার আছে বের করে নিয়েছি। ওকে তো কিছু একটা রান্না করে দিয়ে দিয়েছি, কিছু একটা কি ডাল আর সেদ্ধ করে দিয়ে দিয়েছি। ও লক্ষ্মী মেয়ে, কোনো নাক করে না খাওয়ায়, তাই পারি করতে। গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন বেজে গেছে সকাল 10:30। গুনগুন এই মাত্র গেল স্কুলে পরীক্ষা দিতে। আর আজকে এখনও কিছুই রান্না হয়নি, শুধু ডাল ভাত আর ডিম সেদ্ধ করেছি, এটা দিয়ে ও খেয়ে গেছে। এখনও বাজার আসেনি, বাজার আসলে আমার রান্না শুরু হবে। এখন ফ্রিজে যা যা ছিল কিছু কিছু সবজি এগুলো বের করেছি, দেখবো কি আছে কি নষ্ট হয়েছে। আর সবচেয়ে আগে এখন স্নান করব, আগে গোপালকে পুজো দেবো। সকালের পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার গোপোষণার জন্য যে দোলনাটা এসেছে। কালকে এটা অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগেই, কালকে দিয়ে গেল বিকেলবেলা। আমার তো ভালো লেগেছে, কিন্তু মনে হচ্ছে হাইটটা অনেকটাই উঁচু হয়ে গেছে। এখন তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হলো না হলো। তাহলে চলো এখন স্নান করি, পুজো দিই, আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। তারপর বাজার আসলে কি রান্না হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে রান্নার পরে যে টুকটাক বাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি, এরপর আমি স্নানে যাব।
সকালবেলা যে দেখেছিলে ওটা তো আমি সাজিয়ে ফেলেছিলাম আগের দিন রাতে। আগের দিন বিকেলে এসেছিল দোলনাটা, আর দোলনাটা দেখতে ঠিক এরকম। এখন এখানে আমি গরম জল করে নিয়েছি, যেহেতু শীতের বেলা। আর গোপুসোনাকে গরম জল দিয়ে স্নান করাবো। আমরাই তো গরম জল ছাড়া স্নান করতে পারি না, তাই ঠাকুর কেন ঠান্ডা জল দিয়ে স্নান করবে। এখন গরম জল নিয়ে নিয়েছি, ওটা দিয়ে স্নান করাবো, সাজুগুজু করাবো, এরপর পুজো দেবো। ছোট মাছ বাজারে পাঠিয়েছে, এখন এই মাছ দিয়ে মাছের ঝাল বানাবো ধনেপাতা দিয়ে। আর আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আমি তোমাদের সঙ্গে আমার সকালের শীতকালীন মর্নিং রুটিনটা শেয়ার করলাম, কেমন করে কাটাই। আর একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য